জোরে গাইলে লাভ বেশি। কি লাভ হবে জোরে গাইলে? আপনার বাড়িতে ধরুন মশা, মাছি, টিকটিকি, গিরগিটি, ব্যাং, সাপ, ছুঁচো, ইঁদুর, আরশোলা, মাকড়সা, এরা সবাই আছে আস্তে। এরা আপনার মুখের হরিনাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা হবে। বুঝে নিন ভালো করে। কিন্তু জোরে করলে আবার একটা ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে চিৎকার শুনবে, এ গোবিন্দ তোর মাকে রাঁচি নিয়ে যা, ভোরবেলায় পাগলা হয়ে গেছে। হ্যাঁ, হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্য তো হিন্দু ধর্মের এই হাল। বিত্বাং, তাহলে নৈবিত্বং শেষ, বিত্বাং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি বলছি না তো আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না, কলিযুগ। হঠাৎ যদি মালা তিলক করেন, গোটা পাড়ায় দেখবেন হায় হায় হায়, সব হাসাহাসি চলবে, ঠেলা ঠেলি চলবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে। আর বলবেন না গো। নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে। এটা অন্য ধর্মে নেই, শুধু হিন্দু ধর্মে আছে। কেন? হিন্দুরা নিজেরা এক নয়। যখনই আপনার নামে বদনাম করছে, আপনার পাশের বাড়ির লোক সে ওইটা শুনবার জন্য ব্যস্ত। বল বল, তারপর কি হলো? বরঞ্চ তাতে আরো ভালো করে নুন দিয়ে দেবে। হ্যাঁ রে, ওই বউটা ওই রকমই। ও জানি, আমি অনেকদিন ধরে ওকে চিনি। এটা হিন্দু। তাহলে তুমি কিসের হিন্দু ভাই? তুমি জানো হিন্দু কাকে বলে? তুমি বলতে পারবে না হিন্দু কাকে বলবো? তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? ভালো করে শুনে নিন, হৃদয়ঙ্গম করে নিন। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানান দাঁড়াবে হিন্দু। বোঝা গেল? আপনারা হিন্দু বলতে একটাই বোঝেন, সিন্ধু সভ্যতা থেকে হিন্দু। সিন্ধু নদীর তীরে যে সভ্যতা ছিল তা থেকে হিন্দু। আমি কিন্তু ওটা একবারও জিজ্ঞেস করছি না হিন্দু কাকে বলবো, তার চারিত্রিক গুণাবলী কি। যদি তার মধ্যে 4টে চারিত্রিক গুণাবলী ঠিক থাকে তবে সে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। এবার বলুন সকাল থেকে সন্ধে কজনের হিত করে? আমার কথাগুলো একটু চাঁচা ছোলা তো অনেকের গায়ে বাঁধে। কজনের হিত করে? নিজেরটা আগে বুঝি, হ্যাঁ, কেবল পরের ছিদ্র খুঁজি। বুঝে নেওয়া গেল? কি বাজাচ্ছে বলো তো? হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা। বাড়লো ভাবনা দিনে দিনে, দিনে দিনে বিনা চাষ হবে না হৃদয় জমিনে। ওগো হৃদয় মায়েরা, জমিনে। একটা ভালো কথা বলি শুনে রাখুন। অন্যান্য দিনে কীর্তন শুনলে যে ফল, আজকে কীর্তন শোনা কিন্তু 100 গুণ ফল বেশি, 100 গুণ বেশি জমা পড়বে আপনার অ্যাকাউন্টে। কেন? আজ ভগবান নরসিংহ মূর্তিতে অবতার হয়ে ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করেছিলেন। প্রেম সে বলো ভগবান নৃসিংহদেব কি। प्रहलाद रक्षा हेतु अवतार भगवान नृसिंहदेव की। श्री विष्णु नारायण अवतार भगवान नृसिंहदेव की। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই প্রসঙ্গে একটা ছোট্ট করে গান শোনাই। গাইব কি? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ
দয়াল ভয়াল হরি হে, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নিগুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। কিরে প্রহ্লাদ, তোর এই ফটিক স্তম্ভের মধ্যেই ভগবান আছে? আছে বাবা। কি রূপে? আমার ভগবানকে যে যেমন ডাকে, যে দয়াল বলে ডাকে তার কাছে ভগবান দয়াল, আর যে ভয়াল বলে ডাকে তার কাছে ভগবান ভয়াল। তুই কি বলে ডাকিস প্রহ্লাদ? সত্যি কথা বল। তাই বলে ডাকি মন চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যেদিকে মন প্রাণ ধায়, তখন সে রূপ দেখি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা করি, আমি কি বা বুঝি, তোমার সুপতি করি হে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, যার কাছে তিনি দয়াল দয়াল, যিনি ভাবছেন ভয়াল ভয়াল। আর সেই প্রহ্লাদকে রক্ষা করবার জন্য ভগবান অর্ধেক মানুষ, কেন হিরণ্যকশিপুর বর নিয়েছিল এটা জানেন তো? কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন, হিরণ্যকশিপুর তোমায় কি বর দিতে হবে? বললে, আমায় অমরত্ব বর দিন। ব্রহ্মা হাসতে হাসতে বলছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? পৃথিবীতে আমি অমর নয়, তোমায় বর দেবো কি করে? আমি যদি অমর হতাম তোমায় অমরত্বের বর দিতাম। আমি অমর নয়, আমি তোমায় অমরত্বের বর দেবো কি করে? বললে, তাহলে এমন বর দাও, আমি দিনেও মরবো না, রাতেও মরবো না, কোনো পুরুষ আমায় মারতে পারবে না, কোনো নারী আমায় মারতে পারবে না, কোনো পশুতে আমায় মারতে পারবে না। ব্রহ্মা অনেক চিন্তা করলেন, কিন্তু কিছুতেই কিছু না বলে কি করবে? এখন ফিরে তো যেতে হবে। তথাস্তু বলে দিয়ে ব্রহ্মা চলে গেল। এই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন হিরণ্যকশিপু। দেবতাদেরকে ধরে ধরে মারতে শুরু করলেন এক ধার থেকে। স্বর্গরাজ্য আক্রমণ করে দিলেন, স্বর্গের ইন্দ্রকে তাড়িয়ে দিয়ে ইন্দ্রত্ব নিয়ে নিলেন। ভবলোক, ধ্রুবলোক, তবলোক, ব্রহ্মলোক একে একে সব যখন দখল করে নিলেন, দেবতারা ছুটলেন শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। প্রভু, ব্রহ্মা বললেন, প্রভু ভুলটা করেছে কেউ নয়, আমি। কি ভুল করেছো? ও যা যা চেয়েছিল দিয়েছি, দিনে মরবে না, রাতে মরবে না। ভালো বাবা, খুব ভালো বাবা, দিনে মারবো না, রাতেও মারবো না। গধূলি ধূসর বেলায়, ধূসর বেলায় শ্যাম ব্রজ বাটে আসিল খেলায়। গধূলি ধূসর বেলায়। তাহলে রাতও হলো না, দিনও হলো না, মাঝখানে ওদিকের 24 মিনিট, এদিকের 24 মিনিট। বোঝো? আস্তে ছোট করো। দিনের 24, রাতের 24, দুটো মিলিয়ে যে সময়টা তাকে কি বলা হয়? সন্ধ্যাকাল। আরে দুর্গাপুজোর সময় সন্ধি পুজো দেখনি? অষ্টমীর 24, নবমীর 24, দুই মিলে 48 মিনিট সন্ধি পূজা, সন্ধিকাল।
তাহলে দিনের 24, রাতের 24, দুটো মিলিয়ে সন্ধ্যা। বুঝে নেওয়া গেল? বেশ হিসাব হয়ে গেল। রাতেও মারবো না, দিনেও মারবো না। আর কি বলেছ? ব্রহ্মা বললে, প্রভু আমি আর একটা বর দিয়েছি, নারীও মারবে না, পুরুষও মারবে না, পশুও মারবে না। ভগবান চিন্তা করলেন, নারী না হয় নাই হলো, পুরুষ তো মারবে, আমি নালে মারবো কি করে? আর পশুতেও মারবে। ঠিক আছে, হয়ে যাবে। কি করে হবে? বলে তুমি তো এমন বলনি, আমি তলা থেকে এক থাকবো, ওপর থেকে আলাদা থাকবো। ওপরটা নিয়ে নিলেন সিংহ মূর্তি, আর নাভি থেকে নিলেন মানুষের মূর্তি, নর সিংহ। ভাবুন, এরকম ভাগ্য খুব কম জনের আছে। একই বাড়ির দু ভাইকে উদ্ধার করবার জন্য ভগবান দুইবার অবতার হয়ে গেলেন সত্যযুগ। কি কি? বরাহ আর নৃসিংহ। বোঝা গেল? মিন কুর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার। মিন কুর্ম বরাহ আমি নৃসিংহ বামন অবতার। কে না জানে বৃন্দাবনে তোমায় কহিয়ার বা। কে না জানে বৃন্দাবনে তোমায় ধরিয়ার বা। মিন কুর্ম বরাহ বামন, নৃসিংহ বামন অবতার। আর বলবো, পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধনের পরে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধনের পরে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলাম, জানো? পিতা ছিলেন যমদগ্নি, মাতা ছিলেন রেণুকা দেবী। বাবার আদেশ রাখতে গিয়ে পারবে কোনো সন্তান? নিজের মায়ের গলা কুঠার দিয়ে কেটে ফেলে দিয়েছিলাম মাটিতে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। পরশুরাম অবতারে ক্ষত্রিয় নিধন করে। রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি। রাবণ বধের লাগি আমি রামচন্দ্র নাম ধরি। দেখলে তো, পরশুরাম অবতারে নিজের মায়ের গলা কেটেছে, পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করে দিয়েছি। রাবণকে বধ করবার জন্য আমি রামচন্দ্র রূপে অবতার হয়েছি। তাহলে বুঝতে পারছো তো? নিতাই গৌর হরি বল। যে আমাকে দয়াল ভাবে আমি দয়াল, আর যে আমাকে ভয়াল ভাবে তার কাছে আমি ভয়াল। দেখলে তো, একই ভগবান, যে যেমন ভাবে নিয়েছে। এটা বুঝলেন না? যে বলে ভগবান আছে তার কাছে আছে, যে বলে নেই তার কাছে নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল বিদ্বান। আসল কথায় ফিরে আসি এবার। আমাদের কর্তব্যটা কি? কি করলে পরজন্মে আবার আমরা মানুষ হতে পারবো? একবার ঢুকলে বেরোবে না, বেরোলে আর ঢুকবে না। আমার চাচা ছোলা কথা, যে ভেতরে যাবে সে আর আসবে না। বুঝলে কিছু তত্ত্বটা? না না, ওদের বলছি নি। যে একবার গেছে জীবনেও ফেরে নে, আর যে ফিরেছে আর জীবনে যাবে না। যে শুয়েছে উঠবে না, যে খেয়েছে জীবনে আর খাবে না। বুঝে নেওয়া গেল তত্ত্বটা কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? পরজন্মে কি আবার মানুষ হব তো? না, দরকার নেই নাকি? কুকুর টুকুর হয়ে যাবো, ঘেউ ঘেউ করবো, তার থেকে ভালো। লোকের বাড়ি খাবার দাবার পাবো, খাটতে হবে না, ঝামেলা নেই। হ্যাঁ, অনেক মায়েরা বলে আপনি বুঝবেন কি, আপনি তো লোকের বাড়ি খানদান ঘুমান। কিন্তু একবারও বোঝেনে কোথায় বাগনান আর কোথায়।
আবার সকালে যাব পাঁশকুড়ো ঘাটাল রোড মেচোগ্রাম, আবার রাতে যাব ওখান থেকে কুলটিকুড়ি। জয় রাধে। খালি এ মাথা ও মাথা, তাহলেও সুখ আছে আমাদের। লোকের বাড়ি খাই দাই, আরাম করে ঘুমাই, একটুখানি যাই হোক ঘন্টাখানেক গান করে দিই, ঝামেলা মিটে যায়। আরাম নেই। ওমা তোমাদের কিসের কষ্ট? ও বাবা, আমাদের সংসারের জ্বালা যেন। সকালের দিকে সময় কোথায়? মেয়েকে কলেজ যাবে তার সব ব্যবস্থা, ছেলে স্কুল যাবে তার ঝামেলা, এই ঝামেলা ওই। আচ্ছা মানুষ, তোমার তো সংসার আছে, আছে, তুমি বিচার করে দেখো তো, কুকুরেরও কিন্তু সংসার আছে। তুমিও ভাত খাও, কুকুরও ভাত খায়, তুমিও ঘুমাও, কুকুরও ঘুমায়, তোমারও সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, এবার চাঁদনিতে এত মাছ করে দিয়ে কেন, কি হলো কি গো? ও দাঁতে ঢুকে গেছে। সারা রান্না জানে না। দাদা এটা একটু টোন দিন না গো। তার দাঁতে পোকা ঢুকে গেছে, সেটাও রাঁধুনির দোষ। একটু একটু সাফ করে পরিষ্কার করে দাও। এটা মানুষের নৈতিক চরিত্র। আমার কথাগুলো শুধু লিখে রাখো। কিন্তু একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়া মিটে গেলে 2 এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও কিন্তু আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করে যাবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা শোধ করে দিও। কেন এটা বললাম? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান। রাত্রি 12টার সময় আপনি বাড়ি ঢুকবেন, আমার কথাই বলছি, খালি একবার হাঁক দেবো, লালু হয়, ও যেখানেই তার মাল ঠিক চলে আসে। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, কুকু করবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রতিদিন শুনছেন ইউটিউবে, একটু একটু করে। আজকে গোটাটা একসঙ্গে বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জানবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া ছাড়া যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, মানে আর মানে বড় বড় সেই নয়। সেই নয়। তারে মানুষ কয়, তুমি জানান তরে তারে মানুষ কয়। বিশ্বপ্রেম জানান তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে হরিনাম করবেন, ব্যাস, এতেই উদ্ধার। স্বামী কি বলল, পাড়ার লোক কি বলল, ওসব তোমার ভাবলে হবে না। যদি পাড়ার লোকে কিছু বলে বা বাইরের লোক কিছু বলে, তুমি ভেবে নেবে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, সে কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলেছে, তোরা যে যা বলিস ভাই, আমার
সোনার হরিণ চাই। চাই, ব্যাস, ঝামেলা নেই। কে কি বললো কে কি করলো দেখার দরকার, তুমি তোমার কাজ সারো। কেন? যে তোমার স্বামী ও আগের নাটকে, ভালো করে শুনে নাও, এখন যে তোমার স্বামী আগের নাটকে বিজলির মায়ের স্বামী ছিল, পরের নাটকে সুজাতার মায়ের স্বামী হবে। হ্যাঁ, এ তো অভিনয়। গ্রিন রুমে ফিরলেই পোশাক খুলে নেয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই জানি আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ কেউ দেখেছো? বাহ, দারুণ দেখতে লাগতো কিন্তু পুতুল নাচ। বাংলার একটা ভালো শিল্প, বর্তমানে মনে হয় বন্ধ হয়ে গেছে। হয়, যাই হোক, তোমাদের এদিকে হয়তো হয়। ওই একজন ওপরে বসে বসে পুতুলগুলোকে নাচায়, আর পুতুলগুলো বেশ দারুণ অভিনয় করে। এই, কে বললে দেখেছি পুতুল নাচ? আচ্ছা, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? বলছে বলতে পারবো না। ভালো উত্তর দিয়েছে, আমি বলতে পারবো। এক খিঁচ মেরে ওপরে তুলে, সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে রাখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অভিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী মায়ার অভিনয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ওটা ছাড়লে হবে না, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়েছি, কি করলে পরজন্মে আবার মানুষ হব বলবো না, জানা আছে। মানুষ হবার ইচ্ছা আছে। ভগবানের কাছে গেলেই তো খালি চাও, ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে বড় লোক বাড়ির বউ করে দিও। হ্যাঁ, হরি বল। চাইবে? চাইবো না। কি চাইবো? কি চাইবো ভগবানের কাছে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো ও মায়েরা? কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে।
উঁচু কুল দিও না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য একদম নিচু কুলে জন্ম দিও। কেন জানো? আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, তোমার না তোমার মতো নেই কো আপন যা, ও দয়াল রে তোমার মতো এই কয়াপন জান দয়াল রে, তোমার মতো এই কয়াপন জান। জীবনের চরম চাওয়া হচ্ছে এটা, পরে জন্মে যদি মানব কুলে আমাকে জন্ম দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। তাতে লাভ কি হবে? আসতে আমি ভজন করি বা না করি, লাভ কি হবে যেন? নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাব, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব নিত্য প্রসাদ পাব, প্রসাদ পেয়ে ব্রজে যাব, এমনি জন্মে অমনি যাবে। নিত্য নিত্য প্রসাদ পাব, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাব। তাহলে বুঝে নেওয়া গেল, সারাদিন সময় যদি না পান, হ্যাঁ একটা টাইম হলেও গুনগুন গুনগুন করে করবেন। যখনই সময় পাবেন, রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে। কেন বললাম? এটা আমার কথা নয়, মহাপ্রভুর কথা। কৃষ্ণ নামং জগতে বন্ধু জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। কৃষ্ণ নাম জগৎ বন্ধু, জগতে একমাত্র বন্ধু তোমার নাম। আসার সময় তুমি তো জানবে না, তোমার মা জানবে, দাঁতে দাঁত হাত মুঠো করে চিৎকার করে কাঁদছিল। তো আমিও কাঁদছিলাম, ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। তোমার মাও কাঁদছিল, সেদিন তোমার পাশে কেউ ছিল না, একমাত্র যেতেও হরি আসতেও হরি, শুধু মাঝখানটা আমার আমার করে মরি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি। কে? রামকৃষ্ণ ঠাকুর বারবার বলছে, গিরিশ এই আমার কথাটা খুব মিষ্টি, কিন্তু মজা কোথায় জানিস? আমার আমার আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার, খানা বাদ দিয়ে দে না। বুঝে নেওয়া গেল? আমার আমার আমার, আটা বাদ দিলেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো উদ্ধারের রাস্তা নেই। এটা কে প্রকাশ করলেন? এই নাগরী দাতা শিরোমণি গোড়া। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, সিন্ধু গোড়া, দাতার শিরোমণি রে, আমার দেব সিন্ধু গোড়া, তাই তরঙ্গতা, দেব সিন্ধু গোড়া, তরঙ্গতা, দেব সিন্ধু গোড়া, শিরোমণি রে, দাতার শিরোমণি রে। মায়েরা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? এইবার জিজ্ঞাসা করব আপনাদের, সত্য যুগে বড় দাতা কে ছিল? সব জানো? জানো না মানে? শুনলেই জেনে যাবে, একটু আমার ভিডিওগুলো দেখবে।
সত্যযুগে বড়দাতাকে জোরে বলো। রামচন্দ্র, সত্যযুগের বড়দাতা রামচন্দ্র। বাহ, ফার্স্ট ক্লাস ভুল। আর কে বলবে? সত্যযুগের নারায়ণ। আমি বড় দাতার কথা বলছি, দাতা, দান করেছে। দাতা মানে বোঝো না? দানি কাকে বলে? দানি যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। আরে তুমি যেটা বলছো এখানে বলেছে দাতা কর্ণ, ফার্স্ট ক্লাস ভুল। দু লাইন গাইছি, শুনে নিন, বুঝে যাবেন সত্য যুগে কে ছিল, তেতা যুগে কে। সত্য যুগে বড়দাতাকে দু লাইন গাইছি, ভালো করে শুনুন, বুঝতে পারবেন। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। দরিয়া বামন তুমি বলাইলে বলিব তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও সত্য চলে গেল। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্র পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ধন্য ধন্য হে ঋষিকে। এবার দেখো তোমরা পটপট করে বলে দেবে। সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা এবার তোমারটা কাজে লাগবে দানবীর কর্ণ মহারাজ। সম্মান দিতে শেখো, নাহলে অপরাধ হয়ে যাবে। এই আজকে প্রহ্লাদকে উদ্ধার করেছিল, অপরাধ হয়ে গেল। ভগবান নরসিংহমূর্তি ধারণ করে ভক্ত প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছিলেন, নাহলে অপরাধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই যে আমি নামগুলো বললাম, বলি মহারাজ, হরিশ্চন্দ্র, কর্ণ, এদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে আসতে, না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নে, এই নাও গো চাপার মা, খরচা কর। 7 বার চাইতে হয়, 7 বার চাইলে 1 বার দেয়, তাও 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ, তাও দেয়নি। 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। কি সত্যি না মিথ্যে? এইবার বাবাদের কাছে যাব, বাবা স্নান করে এসে বসলেই ভাত বেড়ে দেয়, কই গো দাও না, তাড়াতাড়ি খেতে দাও না, বলতে হয় না? না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। হ্যাঁ গো, আমি ধরো কীর্তন করি, আর কীর্তনিয়াদের এখন ইনকাম কিন্তু কম নয়, ভালো ইনকাম। বাড়িতে গেলেই তো খাতির করা উচিত, বলো? সেই গিয়ে না না, মিথ্যে বলা হয়ে যাচ্ছে, রাধে। যাই হোক, আপনি যত ইনকাম করেন, আপনাকে স্নান করে এসে বসে আসনে বসে কিন্তু একবার বলতে হবে, কি গো দাও না গো, তাড়াতাড়ি ভাতটা দাও না, বলতে হয় না? না চাইলে দেয়। একমাত্র না চাইতে অখিল
ভুবন ভরে জনে জনে যাচি দেয়াল প্রেমধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। না চাইলে কেউ দেবে? একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে গাইলেন, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। পুরোটা গাইছিনি, খালি বুঝিয়ে দিলাম। না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। তাহলে বোঝা গেল। কিরে নাগরী, এবার বলবি তো, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গড়া বিশ্বম্ভরা, জড়য় অন্ধয় অতুরবতী সবার বিলায়, জড়য়ঙ্গ তুরবদি সবার বিনা, সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ধনী সবার ব্যাধি মুক্ত হইল। এই এক্ষুনি চলে যাচ্ছ কেন গো চাপার মা? এখনই চলে যাও না। শোনো, যুগল দেখে না গেলে ঘরের যুগলে গন্ডগোল লাগবে। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ধনী সবার ব্যাধি মুক্ত হইল। মদ সেতে মন ভোগ না ছুটিল, গরমড সেতে বড় ভোগ না ছুটিল। আচ্ছা, আমি যখন শুরু করেছিলাম একটা আখরে দুটো মানে করেছিলাম না? আবার এই গৌরচন্দ্রিকা শেষ করব দুটো মানে দিয়ে। একটু ধ্যান রাখো। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, মানুষ হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, ও সেতে মোর ভোগ না ছুটিল রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। শ্রীধাম নবদ্বীপ গৌরচন্দ্রিকায়। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আসতে তবে বৃন্দাবন যেতে গেলে অনেক খরচা, তো খরচাটা দিতে হবে। কারণ হরিবাসরগুলো বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের তিল তিল এক জায়গায় জড়ো করলে তবে হবে। আমার কমিটির বাবা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে। তবে কেউ মুখে আওয়াজ করবেন না, সেই সুযোগে চলুন। উনিও যাচ্ছে, আমিও বৃন্দাবন চললাম। ভজন একটা গাইব। বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন কোথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি ও মনোহরে সেটাই যাবি প্রাণ জুড়াবি যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি তো হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশীবর দ্বাদশ কানন দেশে গান বংশীবান দুশো কানন দেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবান দুশো কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় কতক্ষণ বিধামাদি সকা জয় ধেনু বৎস আমাদের সখা জয় কেশবা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবনে এলে এবার আপনাকে জয় দিতে হবে তো আর জয় দিতে গেলে হাত আর নিচে থাকবে না কি করতে হবে কোনো চাপ নেই যতক্ষণ পারবেন করবেন নালে নাবিয়ে নেবেন হাত কন কন করে করবে না দেখি জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান গৌরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন আসি যত জন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় নাট্যনাগর ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় নাট্যনাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাম ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্বর জয় জয় রাসলীলা সর্বমনোহর সুরাত মন্ডল জয় জয় রাধেশ জয় জয় রাসলীলা সর্বমনোর জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রাস সর্বরস প্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার অগ বড় প্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার হাতটা নামান এবার প্রণামটা করুন কাকে এই পদাবলীটি যিনি লিখেছে
8 বছর বয়সে ধারেন্দায় বাড়ি। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বুঝে নিয়ে গেল। শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজতে প্রচার। জয় জয় জলরস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য পাদ পদ্ম করিয়া সর, সৃজন্য পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন হৃদয় ভজ শ্রী রাধা রমন। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তাহলে পৌঁছে গেলাম বৃন্দাবন। আর বৃন্দাবনে পৌঁছালে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে, নাহলে ঢুকতে দেবে না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, আমি কিন্তু শিবের নাম বলে দিলাম, শুনেছেন তো? জয় জয় গোপেশ্বর বৃন্দাবনা মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। বৃন্দাবনে যে শিব, তার নাম হচ্ছে গোপেশ্বর ভোলানাথ। একদম নিধুবনের পাশেই শিব গেছিল নারী মূর্তি ধরে রাস দেখতে, ধরা পড়ে গিয়ে সেইখানেই প্রতিষ্ঠিত গোপেশ্বর ভোলানাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সবাই মিলে বলুন ধামেশ্বরী রাধা রানী কি, অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। रानी हमारी माँ, श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी, श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবনে স্বর্গ মত্ত পাতাল তিনজনেই একসঙ্গে বলছে কি, तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीन लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारे राधा रानी हमारे, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी।
ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। যোগী মুনি ঋষি ধ্যান लगावे। ভজন শুধু গাইলে হবে না, বুঝে গাইতে হবে। ব্রহ্মা শঙ্কর দুজনে গিয়ে বসে আছে বৃন্দাবনে রাধা তত্ত্ব জানবার জন্য। লক্ষ্মী নারায়ণের সঙ্গে ঝগড়া করে বৃন্দাবনের বেলবনে সাধনা করছে গোপী তত্ত্ব জানবার জন্য। দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করত বহারি রাধা রানী আমার, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সুযোগ কিন্তু সবসময় হবে না। সুযোগ যখন আজকে হয়ে গেছে, চলুন সবাই মিলে রাত বৃন্দাবনে বসে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিই। কিভাবে করবেন? প্রাণ চলে যাক তাতে কিন্তু দুঃখ নেই, ফোন না হারা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠিক এইভাবে সামনে হাতটা উঁচু করুন। हृदय गौर हरि बोल। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। रहता बुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे नंदगांव में बरसाना में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में। राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गाँव में राधे राधे, नीचा गाँव में राधे राधे, पहाड़ में राधे राधे, चमन कोटड़ा राधे राधे, त्रिपुरा में राधे राधे, गोवर्धन में दान गली में राधे राधे, मान गली में राधे राधे, कुंज गली में राधे राधे, शेतोली में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, गंगा राधे राधे, चंदेश्वर में राधे राधे, कुंड में राधे राधे, त्रिवन में राधे राधे, दोनों में राधे राधे, बरसाना में राधे राधे, अखिलावन में राधे राधे, चावन में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा राधे राधे, राधे राधे, सात कुंड में राधे राधे, सभी कुंड में राधे राधे, पूरा कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, सभी कुंड में राधे राधे, चंद्रपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, उत्तरावन में राधे राधे, रसवन में राधे राधे, मोहावन में राधे राधे, तालवन में राधे राधे, अमलवन में राधे राधे, मधुवन में राधे राधे, बेलवन में राधे राधे, शेलावन में राधे राधे, चंडीवन में राधे राधे, रसवन में राधे राधे, मोहावन में राधे राधे, कुंजवन में राधे राधे, मधुवन में राधे राधे, विधुवन में। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কাল শুভে काल शुभे काल शुभे जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल शुभे जब भी जबान खुले तो राधे राधे बोले, एते ही हिंदू धर्म प्रचार होवे।
যার সঙ্গে কথা বলবো আগে নাম বলবো, তারপর অন্য কথা। বুঝে নেওয়া গেল? কাল सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो রাধে রাধে भक्ति से बोलो, जोर से बोलो রাধে जय श्री राम। সব মিলে